টিকিট কাউন্টারে এসে পৌঁছেছি। টিকিট করলাম। এখানে ২ ধরনের টিকিট পাওয়া যায়। ৫ মানাতে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম নিতে হলে ১০ মানাত খরচ করতে হবে। এখন আমরা শিপের জন্য ওয়েট করব। শিপ আসলেই তারপরে আমরা এখান থেকে রওনা দেব। দেখাচ্ছি আশেপাশে এর একটা টাওয়ার। এপাশে কাশ্মীর সাগর দেখা যাচ্ছে। আহ, আমরা এই শিপে করে কাশ্মীর সাগর এখানে আধা ঘন্টার জন্য ওরা ঘোরাবে। তারপরে আবার আমরা এখানে ফিরে আসব। আমি শিপে ওঠার পর বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। আহ আপনাদের একটু কাস্পিয়ান সাগর দেখাচ্ছি, আশেপাশে দেখাচ্ছে। আমরা এখন শিপে উঠেছি। শিপ কিছুক্ষণের মধ্যে ছাড়বে। তবে আমরা যদি একটু আগে উঠতে পারতাম, আমার মনে হয় দিনের যে সৌন্দর্য সাগরের সেটা দেখতে পারতাম। দেখা যাক আমরা এখন কতটুকু দেখতে পারি। আমি একটু দেখাচ্ছি, মানুষ উঠছে। আমরা আসলে ১০ মানাতে টিকিট করেছি। ১০ মানাতে টিকিট করলে একটা সুবিধা হচ্ছে, আপনি একদম উপরে বেশ সুন্দর বসার জায়গা আছে তাদের, সেখানে বসতে পারবেন। তো আপনারা আমরা পরবর্তীতে আরো দেখাবো। আমরা দেখতে পাচ্ছেন যে সাগর এবং দূরে অনেক দূরে জাহাজ দেখা যাচ্ছে। এটা প্রায় আধা ঘন্টার একটা জার্নি, কিন্তু আসতে যেতে টোটাল ১ ঘন্টার মতো সময় লেগে যায়। আমরা আপনাদের বাকু শহরটা দেখাচ্ছি এখান থেকে। একদম দূরে দেখতে পাচ্ছেন তিনটি বিল্ডিং একসাথে দাঁড়িয়ে আছে। এটাকে বলে ফ্লেম টাওয়ার। এটা রাত হলে এখানে আপনার বিভিন্ন রকমের আলোকসজ্জা হয়, তখন দেখতে বেশ সুন্দর লাগে। পাশে দেখাচ্ছি এখানে বেশ পুরনো একটা বিল্ডিং আছে, আমি জানি না আসলে এটা কি বিল্ডিং। এখানে বেশ পুরনো একটা বিল্ডিং আছে। আমরা যদি একটু এদিকে দেখাই, বেশ সুন্দর আধুনিক স্থাপত্য দেখতে পাচ্ছেন। আর এ পাশটা হচ্ছে কাস্পিয়ান সাগর। একটু পরে শিপটা ছেড়ে দেবে, তখন আপনাদেরকে আরো অন্যান্য জায়গাগুলো আমরা দেখাবো। আমাদের সি ট্যুর শুরু হয়ে গেছে। এখন হারবার থেকে শিপটা বেরোচ্ছে। আপনারা যদি এই ফাঁকে আপনাদেরকে একটু বাকু শহরটা দেখাই। এটা হচ্ছে কাস্পিয়ান সাগর আর এই পাশে বাকু শহর। বেশ সুন্দর। সন্ধ্যা হচ্ছে এই সময়টা, ভারী সুন্দর। চারপাশে লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন আরো অসাধারণ লাগবে। কিন্তু প্রচন্ড বাতাস এবং এই কারণে ঠান্ডাও রয়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি।